বন্ধুরা, আর একটা কথা বলি। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম অনেক মনিটর থাকতো। তাই মনিটরগুলো মানে কথা না বললে বা অন্য কিছু কারণে মানে হয়তো ক্লাসে ড্রয়িং করা হচ্ছে বা কেউ হেড ডাউন করে শুয়ে আছে, অথবা টিচার হয়তো বলেছে মাথা নিচু করে থাকতে, মাথা নিচু করে থাকতে থাকতে হয়তো কারোর ঘাড়ে ব্যথা করেছে, সে মাথা তুলেছে, ইত্যাদি নানা রকম বিষয়ে আমাদের জ্বালিয়ে মারতো ছোটোবেলা থেকে। ক্লাস 1-2 থেকে আর কি। যারা বলে কি একদম বাচ্চারা নিষ্পাপ, জানি না তারা আমাদের মতো মনিটর দেখেছে কি না। ক্লাস 1-2 থেকেই যারা কুটিল হওয়ার তাদের মন কুটিল হয়, ঠিক আছে। এবার সেখানে আরও অনেক রকমের করে গার্জেন কল পর্যন্ত করাতো, মিথ্যে কথা বলে নালিশ করিয়ে। এবং সেটা কিন্তু এখনও সমাজে আছে। এটা এমন নয় যে সেই স্কুল লাইফের মধ্যে সীমাবদ্ধ ছিল বা শেষ হয়ে গেছে। বড় হলেও মানে অধীনস্থ যদি কেউ থাকে, মানে বস যে থাকবে, হয়তো কাউকে কাজ থেকে বার করে দিতে হবে মিথ্যা মিথ্যা চুরির বদনাম করে, অনেক রকম এগুলো হয়। সবথেকে বেশি মানুষকে চুরির অপবাদ দেওয়াটা খুব ইজি হয়ে যায়, বিশেষ করে যারা অধস্তন কর্মচারী থাকে, সে যে কোনো সেক্টরই হোক না কেন। তো আমি কি করতাম, এই ধরনের মানুষগুলোকে বাড়িতে ইনভাইট করতাম, আর কোনো দোকান থেকে না, নিজে হাতে এরকম মাছের আইটেম তৈরি করতাম। যেমন আজকে আমি তৈরি করেছি রুই মাছ দিয়ে ফিশ কবিরাজি। তো ম্যাক্সিমাম টাইম আমি ফিঙ্গার তৈরি করতাম, হ্যাঁ। আর গাদার মাছ দিয়ে করতাম, মানে এই ধরনের রুই বা কাতলা এগুলো দিয়ে করতাম। আর সবসময় কী করতাম, যেটা মানে পেটির মাছ নয়, যেটা আর কি গাদার মাছ, প্রচুর কাঁটা, এই ধরনের মাছ দিয়ে করতাম। ছোটোবেলায় যেরকম যেরকম করেছে সবসময় প্রতিবাদ করা তো যায়নি, বাড়িতে এসে বলাও যেত না, বললে বাড়িতে আরও বেশি মারধর দেওয়া হতো। তাই মানে নিউট্রিশন সাবজেক্টটা নেওয়ার পরে এই অস্ত্রটা বেছে নিয়েছিলাম, ঘায়েলও হয়েছিল আর কি।